আজকে ছিল আমার বিশেষ একটা মুহূর্ত। আর এই মুহূর্তটা উদযাপন করার জন্য রান্না করলাম স্পেশাল একটি রান্না। স্পেশাল মোরগ পোলাও। এই মোরগ পোলাওটা এত বেশি মজার, বিয়েবাড়ির মোরগ পোলাও ফেল। আমার মেয়ে বলতেছে, মা তোমার জীবনের সেরা একটা রান্না এই মোরগ পোলাও। তো আমি এখানে ৩টা মোরগ নিয়েছি। আর মোরগটাকে এক একটাকে 4টা করে ভাগ করে নিয়েছি। এক একটার ওজন ছিল 1 কেজি 200 গ্রাম করে। এটার মধ্যে 1 চা চামচ লবণ দিয়েছি। আর কিছু ফুড কালারকে, অরেঞ্জ ফুড কালার মানে যেটা জর্দা রং যেটাকে বলে, একটু পানির সাথে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম। সব কিছু একসাথে মেখে নিলাম। মেখে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। তারপর এখন ভাজতে চলে আসলাম। একটা একটা করে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর এই মোরগ পোলাওটার জন্য মুরগিগুলো যদি একটু বড় হয় তাহলে বেশি ভালো হয়। তো এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। চুলাটা একটু মিডিয়াম লোতে রেখে ভাজবো, যাতে করে মানে মুরগিটা ভালো করে ভাজা হয়। তো কালারটা দেখেছেন কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। সবগুলা সেমভাবে আমি ভেজে নেব। এবার একটা মশলা তৈরি করবো। এখানে 10-12টা কাজু বাদাম, তারপরে 15-16টা দিয়েছি কাঠবাদাম, তারপরে 4-5টা কাঁচামরিচ, হাফ কাপ পরিমাণ দিয়েছি টক দই, এরপরে 1 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এবার একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। আর এর ফাঁকে আমি আরও 1 কাপ কাঁচা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এরপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছি, এটা কাঁচা পেঁয়াজটাকে বেটে নিয়েছিলাম, মানে পেস্ট করে নিয়েছি। এরপরে আদা রসুন পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার এটাকেও একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর ওই যে আমি বাদাম, টক দই, পেঁয়াজ বেরেস্তা একসাথে পেস্ট করেছিলাম সেটা পুরাটা দিয়ে দিলাম। দেখেন একেবারে 1 কাপ পরিমাণ হয়েছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। লবণ দিয়েছি হাফ চা চামচ আর চিনি দিয়েছি 1 চা চামচ, যেহেতু আমি লবণ আগে ব্যবহার করেছি। আর 1 চা চামচ লাল মরিচ পাউডার দিয়ে দিলাম। আর এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা দিয়ে দিলাম। এরপরে আমার স্পেশাল ঘরে তৈরি যে রোস্টের মানে বিরিয়ানি মশলা বা রোস্টের মশলা সব কিছু একসাথে যে আমি স্পেশাল মশলাটা করি, সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। এরপরে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মশলাটা যাতে ভালো করে কষানো হয়ে যায়, সব কাঁচা ফ্লেভার যাতে চলে যায়। তো মশলাটা যখন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। তো অনেকে বলতে পারেন একবার চিকেন বলতেছেন, একবার মোরগ বলতেছেন। আচ্ছা, যেটাই মন চায় আপনার সেটাই বলেন। তো এবার সবগুলো মোরগ এভাবে দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। তো একটু বড় হাঁড়ি তুলে একটু সুবিধা হয়। তো আমার হাঁড়িটা একটু ছোটো হয়ে গেছে, তো সমস্যা নাই, যেহেতু শুরুও করে দিয়েছি তো এটার মধ্যে রাখতে হবে। এরপরে এটাকে সব সুন্দর করে বিছিয়ে দেওয়ার পরে এখানে হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। লিকুইড দুধ দিয়ে এখন এটাকে এই লিকুইড দুধের মধ্যে ভালো করে কষিয়ে নেব। তো এই যে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এই অবস্থায় একটু ঢেকে দেব। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। অনেকে হয়তো মনে করেন আজকের ভিডিওটা একটু বড়। আমি সবসময় ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি, তবে আজকের ভিডিওটা আপনাদেরকে মোরগ পোলাও যে অথেন্টিক মোরগ পোলাওটা আছে এটা সব কিছু ভালোভাবে বোঝানোর জন্য একটু বড় করে ফেলেছি। এখন ভালো করে দুধ দিয়ে কষানোর পর এখানে কিছু গরম পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো ঝোল যে অনুযায়ী রাখবেন সে অনুযায়ী পানিটা দিয়ে এখন মাঝখানে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে দেখেন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে এখানে আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়া দিয়ে এরপর এখানে আমি ঘি ব্যবহার করব। তো এখানে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এরপরে ঘি দিয়ে দিচ্ছি। তো এই যে ঘি দিয়ে দিচ্ছি, এখানে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিবেন। ঘিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। একটু ভালো করে ধুলিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন চুলাটা একেবারে কমিয়ে দেব। তারপরে এই যে দেখেন অবস্থা। এ পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। এখন এর উপরে একটু বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবার পোলাও বসানোর পালা। তো এখানে কিছুটা তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এরপরে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এরপরে এখানে কোনোরকম পেঁয়াজ দিচ্ছি না আমি। এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। এরপরে চালটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। তো চালটা দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো চালটা একটু সময় নিয়ে ভেজে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখন চালটাকে একটু সময় নিয়ে ভাজবো, যাতে ভাজতে ভাজতে চালটা একটু নরম হয়ে যায়।
চালটা যদি আপনি ভালোভাবে ভাজেন, পোলাও কিংবা বিরিয়ানি বা মোরগ পোলাও যেটাই বলেন না কেন, ভালোভাবে আপনার এটা সিদ্ধ হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা গরম পানি দিয়েছি ফুটন্ত, এরপরে কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, যদি লাগে এ পর্যায়ে দিয়ে দেবেন। পরে কিন্তু দিলে মিশবে না। আবারও চুলাটা কমিয়ে ঢেকে দিয়েছি। আর এ পর্যায়ে হচ্ছে আমি চিকেনগুলোকে এভাবে তুলে নিচ্ছি। যে গ্রেভিটা আছে সেটা আমি এখন পোলাওর সাথে দিয়ে দেবো। তো এই যে দেখেন যে গ্রেভিটি হয়েছে, এটা হচ্ছে আমি এখন পোলাওর সাথে দিয়ে দিচ্ছি। তো এই যে পোলাওটা এখন অনেকটা হয়ে গেছে, এই যে ঝোলটা আছে এটা দিয়ে হচ্ছে এখন নেড়ে চেড়ে চুলাটা লো হিটে রেখে আমি আরও কিছুক্ষণ ঢেকে দেব। তো এই যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এই যে মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম। এখন কিন্তু পোলাওটা একেবারে খাওয়ার জন্য রেডি। মানে এ পর্যায়ে হচ্ছে আমি চিকেনগুলো উপরে জাস্ট বসিয়ে দেবো। পোলাওটা একেবারে হয়ে গেছে, এরপরে হচ্ছে এটাকে বসিয়ে দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। লাস্ট পর্যায়ে মানে পরিবেশনের ভিডিওটা আমি নিতে পারলাম না, বাসায় মেহমান চলে এসেছে, এই পর্যায়ে পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তারপরে পরিবেশন করার পালা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।